আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ঘরের বাহিরে দেখেন আমি কত কিছু লাগাই খেতেছি বুঝছেন। আপনাদেরকে আমি দেখাতে চাই যে ইচ্ছা থাকলে সবকিছু করা যায়। হ্যাঁ, তো আমি একটা কচুরমুখী, যেটাকে আমাদের কচুরমুখী বলে, সে একটা কচুরমুখী লাগিয়ে দিচ্ছি। তো লাগানিতে দেখেন মাশাআল্লাহ আমার কচু গাছ হয়ে গেছে। তারপরে টমেটো রান্না করতেছিলাম, টমেটোর কয়েকটা বিচি এখানে দিয়ে দিচ্ছি। আল্লাহর রহমতে দেখেন কাছে আনো, দেখো কত সুন্দর, অনেক সুন্দর। দেখেন আমার এখানে টমেটো গাছ হয়ে গেছে। তারপরে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমি রসুনের কোয়া, ছোট ছোট রসুনের কোয়া লাগাই দিচ্ছি লাগানিতে। আমার অনেক রসুন গাছ হয়েছে, সেইটা রসুনের পাতাগুলো প্রত্যেকবার কাটি, কেটে কেটে আমি তরকারির সাথে কালকে রান্না করে ফেলছি। তারপরে কিছু ধনিয়া পাতা ফেললাম, প্রতিদিন এখান থেকে একটু একটু করে ধনিয়া পাতা নিয়ে রান্না করি, মানে ফ্রেশ। বাজারে ধনিয়া পাতা এত মানে ঘ্রাণ নাই আর কি, যতটা নিজেদের হাতেরটা। তারপরে একটা মরিচ গাছ লাগাইছি, মরিচ গাছটা বড় হচ্ছে। এই যে একটা মরিচ গাছ, তারপরে এই যে দেখেন মরিচ গাছ, এটা মটরশুঁটি গাছ। তারপরে এগুলি হচ্ছে আপনার কি বলে মেথি শাক। হ্যাঁ, মেথি শাক বড় হচ্ছে দেখেন। আসেন আমি আপনাদেরকে আরো দেখাই, আমি অল্প অল্পগুলি আগে দেখাই। এখানে আসেন, এটা আলু গাছ, এখানে অনেক আলু লাগানো হয়েছে। আলু পাতাগুলি আমি ছিঁড়ে ফেলছি, হ্যাঁ ফেলে দিচ্ছি। এটা পুঁই শাক খাওয়ার পরে যে ডাটাগুলি ছিল সেই ডাটাগুলি এখানে করা হয়েছে। এটা পুঁই শাকের ডাটাগুলি লাগানো হয়েছে। এখানে সব মটরশুঁটি, মরিচ গাছ, টমেটো গাছ, এখানে অনেক রকমের গাছ আছে। তারপরে এখানে পুঁই শাকের ডাটাগুলি লাগিয়ে দিচ্ছে। কালকে অনেকগুলি পুঁই শাক এখান থেকে কেটে কেটে নিয়ে আমি রান্না করে ফেলছি। লাস্ট আপনাদেরকে দেখাই আমার লাউ গাছ, ছোট্ট একটা লাউ গাছ। তো সেই লাউ গাছটার মধ্যে মাশাআল্লাহ দেখেন লাউ হয়েছে একটা, আলহামদুলিল্লাহ। লাউটা এখন আমি কাটবো। তারপরে এইখানে এই যে লাউ, মাশাআল্লাহ আরও একটা লাউ আসছে। তারপরে যে এইখানে আরেকটা লাউ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই দোয়া করবেন যেন এই দুইটা লাউ খেতে পারি। এখন আমি এই লাউটাকে আজকে কাটবো, কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ভাবলাম আপনাদেরকে দেখাই যে আজকে আমি এই লাউটাকে রান্না করব। এটা না মাশাআল্লাহ দেখেন। তো আমি এটা প্রাউড ফিল করতেছি আলহামদুলিল্লাহ, কারণ জায়গা নাই, গার্ডেন নাই। আমার গার্ডেন না থাকা সত্ত্বেও আমি সিঁড়ির মধ্যে এগুলি লাগাইয়া খাচ্ছি। এই যে দেখেন আরেক বস্তা মাটি দিয়ে আসছে, আরও কিছু লাগাবো, ধনিয়া পাতা লাগাবো, মেথি শাক লাগাবো, অনেক কিছু লাগাবো যাতে নিজেরা ঘরের মধ্যে চাষবাস করে খেতে পারি। তো সবাই আমাকে জানাবেন আমার ছোট্ট একটা গার্ডেন কেমন হলো। আল্লাহ হাফেজ।